কি আছে? তো খুঁজতে হবে কোথায় আছে। দেখো 31 নাম্বার। দুটি মোটরসাইকেলের কথা বলা আছে। তো এদের যে আদিবেগ গুলা দেওয়া আছে, এটা হচ্ছে U1, এটা হচ্ছে U2। প্রথম জনের ত্বরণ হচ্ছে A, দ্বিতীয় জনের হচ্ছে B। এরা হচ্ছে একই সময়ে গন্তব্যে পৌঁছাইছে, একই সময়, এবং এর দূরত্ব হচ্ছে একই সময় যেহেতু পৌঁছাইছে, দূরত্ব হচ্ছে S। এখন AS এর মান বের করতে হবে। S ইকুয়াল টু হচ্ছে প্রমাণ করতে হবে S ইন্টু A মাইনাস B ইজ ইকুয়াল টু 2 ইন্টু U1 মাইনাস U2 U1B মাইনাস হচ্ছে U2A। দেখো কোশ্চেন দেখে নাও, 31 নম্বর। তাহলে এই যে কি কি আছে, সরণ, আদিবেগ, ত্বরণ আর হচ্ছে সময়টা দুইজনের জন্য সমান। তাহলে এই কোন সূত্র হবে বলো দেখি? সরণ, আদিবেগ, ত্বরণ আর সময় কোন সূত্র হবে? আমরা হচ্ছে দেখবো যে কোনটা নাই। UVSAT টোটাল হচ্ছে 5টা প্যারামিটার আছে, সবই আছে, কোনটা নাই? সবই ডি নাই, শেষ বেগ তো নাই। শেষ বেগ সম্বন্ধে মতামত দেওয়া নাই, বলছে যে দুইজন একই সময় পৌঁছাইছে। না না, এই এখন কি শিখছে দিন বলো, কদিন পরে পরীক্ষা দিবে। ত্বরণ দিচ্ছে না, ত্বরণ যদি দেয় তাহলে কি হবে? মনে করো সাপোজ হচ্ছে যে তুমি একটা রেফুজ দেবে দিলা, তুমি কি করবা? 100 মিটার দৌড় দিবে, তুমি কি এখানে গিয়ে গিয়ে লাস্টে জিরো হয়ে যাবা? তুমি আগে কি করবা? জান প্রাণ দিয়ে চেষ্টা করবে ক্রস করে এরপরে গিয়ে তুমি থামবা কম্পিটিশনে। ঠিক বলছি না ভুল বলছি? আর এখানে তো এরকম সিচুয়েশন নাই যে প্রথমে ত্বরণ দেওয়ার পরে মন্দন দিচ্ছে, ত্বরণই দিচ্ছে। তার মানে তুমি যখন তোমার নির্ধারিত যে প্রতিযোগিতার যে শেষ ঠিকানা, ওটা যখন পার হবা, তুমি সর্বোচ্চ বেগ নিয়ে বা সর্বোচ্চ ত্বরণ দিয়ে তুমি চেষ্টা করবা ক্রস করার জন্য। বাকি যা হওয়ার ক্রস করার পরে চিন্তা করবে। বুঝতে পারছি ভাই? তাহলে এখানে ভি দেওয়া নাই, তাহলে ভি দেওয়া নাই কোন সূত্রে? ভি দেওয়া নাই তৃতীয় সূত্রে। তাহলে এস ইকুয়াল টু হবে U1 টি দুজনের সমান হাফ অফ AT1 স্কোয়ার। আর দ্বিতীয় জনের জন্য কি তাও এস হবে U2 ইন্টু টি প্লাস হচ্ছে হাফ অফ A ইন্টু টি। আমাদের 9-10 এর মতো একটা ম্যাথ, বাট পার্থক্য হচ্ছে এখানে মানে অজানা রাশি আর কি, মান দেওয়া নেই। তো 1 আর 2 থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লেখা যায় হচ্ছে U1t প্লাস হচ্ছে হাফ অফ AT1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে U2t প্লাস হচ্ছে হাফ অফ AT2 স্কোয়ার। এরপরে আচ্ছা, সেকেন্ডটার ত্বরণ, হ্যাঁ বি ত্বরণ একই না, দুইটার দিক সেকেন্ডটার বি। তাহলে U1 আমরা মানে টি গুলাকে একসাথে নিয়ে আসলাম, U1t U2t আর এর পাশে হচ্ছে হাফ অফ
বি টি টু স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ অফ এ কি টি ওয়ান স্কোয়ার। এখান থেকে আমরা টি কমন গেলে ইউ ওয়ান মাইনাস ইউ টু হয়, এখান থেকে আছে। আর এই পাশে হচ্ছে কি হাফ অফ কি, আচ্ছা আমি তো উল্টো করে ফেলতেছি, টি সেম। তো আর কোথাও কি টু লিখে ফেলছি, এখানে লিখে ফেলছি, এখানে লিখে ফেলছি। ওকে কারেকশন করা ঠিক আছে? হ্যাঁ দুজনে টাইমটা সমান, তাহলে এখানে কমন যাবে কি হাফ অফ টি স্কোয়ার, কমন যাওয়ার পরে কি আসে বি মাইনাস এ, একটা টি কাটাকাটি যায়, টি কাটাকাটি করার পরে কি থাকে ইউ ওয়ান মাইনাস ইউ টু ইকুয়াল টু হাফ অফ টি ইন্টু বি মাইনাস এ। তাহলে টি এর ভ্যালু কত আসতেছে, টি এর ভ্যালু হচ্ছে টু ইন্টু ইউ ওয়ান মাইনাস ইউ টু ডিভাইডেড বাই কি বলুন বি মাইনাস পি এ। ঠিক আছে রাখাম। এবার এই টি এর মানটা যদি এস বের করতে পারি, টি এর মানটা কি করবো, যে কোনো একটা সমীকরণে আমরা বসাবো। দেখো তো কন্টিনিউ করো, দেখো আসছে কিনা। এটা হলুস্কার হবে না, হলুস্কার আছে তোমার? আমাদের প্রমাণে কি আছে, হলুস্কারটা নাই? আচ্ছা আচ্ছা, এখানে বলতে টাইপে ভুল আসতে পারে। হলুস্কার যেটা আসে দিয়ে করো, সমস্যা নেই, হলুস্কার দিয়ে করো, মিলে হলুস্কার দিলে
কোশ্চেন ঠিক আছে নাকি চেক করি। এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার এস ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার হবে। বিছানা করতাম এখানে ইউনটা আসবে না, এখানে তো ও আচ্ছা এই পাশে নিয়ে আসছে। তারপরে মিলে না, এটা আর হবে না। হ্যাঁ ইউ1 মাইনাস ইউ2 কোথায় ভুল করছে? আমরা এই যে 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটাতে বসিয়ে দিব মান। তাহলে বি মাইনাস এ হোল স্কয়ারটা যদি গুণ করি ওই পক্ষে 2u1 u1 মাইনাস u2 এখানে একটা বি মাইনাস এ আসবে। ও আচ্ছা দুইটা এটা হচ্ছে 1 থেকে 1, এটা এটা 2 হবে, বোঝা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে কি থাকবে 2a ইন্টু u1 মাইনাস u2 হোল স্কয়ার, তাই না? তাই ঠিক আছে, তাহলে লেফট সাইডটা আমাদের মিলেই গেল। এখানে হচ্ছে হলো যে ক্যালকুলেশন করতে হবে, তাই না? তার আগে হচ্ছে যে প্রমাণে যদি আমরা দেখি u1 u2 2 আছে, 2 u1 মাইনাস u2 টা কমন নিতে পারি, কমন নিলে এখানে হবে u1 ইন্টু হচ্ছে b মাইনাস a থাকে, আর এখানে কি থাকবে a ইন্টু কি u1 মাইনাস u2, ঠিক আছে।
U1B মাইনাস হচ্ছে U1A, U1A মাইনাস হচ্ছে U2A। তাহলে এই যে এই দুইটা কি, আচ্ছা U2A, এই দুইটা কাটাকাটি যা থাকে কি U1B মাইনাস হচ্ছে U2A। কারণ এখানে যেটা আছে B মাইনাস A হোল স্কয়ার আর A মাইনাস B হোল স্কয়ার দুটো সেম, লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আর কি ছিল? 32 নম্বর। 500 মিটার আর 700 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল পথে পরস্পর অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের বেগ দ্বিতীয় ট্রেনের 3 গুণ হয় এবং 15 সেকেন্ডে পরস্পর অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ বের করতে বলছে। আচ্ছা, প্রথমটা আমরা করি। এটা এই ম্যাথটা আসলে বুয়েটে একবার আসছিল, বুয়েটের ম্যাথ দিচ্ছে এরকম টাইপের আর কি। তো এখানে আপেক্ষিক বেগ কনসেপ্টটা কাজে লাগবে, যে একজন যদি আরেকজনের সাপেক্ষে বিপরীত দিকে যাচ্ছে না, এটা একটাকে ক্রস করতেছে, সমান্তরাল পথে পরস্পরকে অতিক্রম করে, মানে ক্রস করে। সো প্রথম জনের বেগ U1 হয়, দ্বিতীয় জনের U2 হলে U1 ইকুয়াল টু কত হবে? 3U2, তাই না? মানে এখানে কি বলা আছে যে প্রথম ট্রেনের বেগ দ্বিতীয় ট্রেনের কি 3 গুণ। আচ্ছা, 15 সেকেন্ডে অতিক্রম করে। এখন দুইজন যখন অতিক্রম করতেছে, একটা 500 মিটার আর একটা হচ্ছে কত 700 মিটার, 500 মিটার আর হচ্ছে হলো 700 মিটার, তাহলে এরা মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে ক্রস করার জন্য বলতো? 1200। হ্যাঁ, তার মানে S ইকুয়াল টু হচ্ছে 500 প্লাস হচ্ছে 700 মিটার, এটা হচ্ছে 1200 মিটার। এখন S ইকুয়াল টু হচ্ছে কি V ইন্টু টি। ভি কত হবে বলো দেখি? অতিক্রম করতেছে ওরা যে বেগটা, এই বেগ শেষ বেগ নয়, ওরা কিন্তু সমবেগে যাচ্ছে। মানে একজনের বেগ আরেকজনের কি 3 গুণ না? মানে এখানে যে বলা আছে, এখানে কিন্তু কোনো ত্বরণ নাই। তার মানে যে যে বেগে যাচ্ছে সে সেই বেগে যাচ্ছে, অত প্রথমটার স্পিডটা বেশি। বিপরীত দিকে যদি যায় তাহলে কি একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত? যোগফলের সমান। এই জায়গাটা হচ্ছে মেইন পয়েন্ট আর কি, এটা বুঝলে বাকিটা 3U2 প্লাস U2 হচ্ছে টি, তাহলে S ইকুয়াল টু হচ্ছে 4U2 ইন্টু টি, U2 ইকুয়াল টু কত? S ডিভাইডেড বাই হচ্ছে 40, তাহলে S হচ্ছে কত? 1200 আর 4 টাইম লাগছে কত? 60, 6 গুণে 12, তাহলে এটা কত আসে? 20 আসে নাকি? 20 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমটা কি অবস্থা হবে? 3U2 ইকুয়াল টু হচ্ছে কি 60 মিটার পার সেকেন্ড। কোনটা বের করতে বলছিলাম? প্রথমটা। হ্যাঁ, বেশ। এটা হচ্ছে খ নাম্বারটা হয়ে গেছে।
শেষ না? আর আচ্ছা, পরে তাহলে দেখুন কি বলছেন যে দৃশ্যকল্প দিয়ে সমতলে চলমান একটি কণা টি সময়ে dূরত্ব অতিক্রম করে ইউটি বেগ অর্জন করে। তাহলে এখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে এস টি প্লাস ওয়ান, তারপর হচ্ছে টি প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু এস টি ডিভাইডেড বাই টি প্লাস হচ্ছে এস টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি মাইনাস ওয়ান ইন্টু ইউটি প্লাস ওয়ান মাইনাস টু ইউটি প্লাস ইউটি মাইনাস ওয়ান। ইউটি হচ্ছে যে কোনো মুহূর্তের বেগ, মানে টি সময় বেগ। তো প্রথমে লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা করি এস টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু এস টি ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে টি সময় কি দূরত্ব। তাহলে আমরা এই গতির প্রাথমিক বেগ যদি এ ধরি আর ত্বরণ যদি আমরা এ বাই এফ ধরি, এই ইন্টু কত হাফ ইন্টু এ টি স্কয়ার। টি হচ্ছে টি প্লাস ওয়ান, তার মানে টি প্লাস ওয়ান স্কয়ার। বুঝতেছি? সরি, এখানেও কি হবে ইউটি, টিটা টি প্লাস ওয়ান আর নিচে হচ্ছে টি প্লাস টি। এস টি কি হবে তাহলে শুধু ইউটি প্লাস হচ্ছে হাফ অফ এ টি স্কয়ার। টি মাইনাস ওয়ান এস টি ওয়ান কি হবে ইউ ইন্টু ইউটি প্লাস হচ্ছে হাফ অফ এ টি মাইনাস ওয়ান। এখানে দেখতে একটু কঠিন হলেও কিন্তু সহজ করে দিছে, কারণ উপরে টি প্লাস ওয়ান কিন্তু কাটাকাটি যায়, এখানে টি কাটা যায়, ওখানে টি মাইনাস ওয়ান কাটাকাটি যায়। টি প্লাস ওয়ান কমন গেলে ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টি প্লাস ওয়ান। তাড়াতাড়ি করি, ঘুমাই নাকি অবস্থা? আচ্ছা, এইখানে হচ্ছে টি কমন যাবে, ইউ প্লাস হচ্ছে হাফ অফ টি, এটি ডিভাইডেড বাই হচ্ছে টি। টি মাইনাস ওয়ান কমন যাবে, কমন গেলে হচ্ছে ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে কাটাকাটি করে কি থাকবে, ইউ যায়, হাফ অফ এটি প্লাস করে এটি হয়, এটি আবার এটি কাটাকাটি যায়, হাফ অফ এ সবই কাটাকাটি যায়, তাই না? সব কাটাকাটি করে জিরো আসে। তার মানে ওইটাও জিরো প্রমাণ করতে হবে আর কি। ইউটি মানে টিটা পাশে হবে, হ্যাঁ,
গুণাকার নয়, ইউটি। যে কোনো মুহূর্তের বেগ, তো যে কোনো মুহূর্তের বেগ হচ্ছে কি আদি বেগ প্লাস হচ্ছে কি ইউ প্লাস কি এটি, ইউ প্লাস হচ্ছে এ টি প্লাস ওয়ান, ইউ প্লাস হচ্ছে এ ইন্টু টি মাইনাস ওয়ান। মানে ইউটা কি টি সময় বেগ, তাহলে এটা কি টি সময় বেগ মানে শেষ বেগ না, মানে যে যত সেকেন্ড বেগ ওই মুহূর্তের বেগ। তো ওই যে কোনো মুহূর্তের বেগ হবে কি বলো, আদি বেগ প্লাস হচ্ছে হলো কি ত্বরণের জন্য অতটুকু আসবে ইউ প্লাস এটি। কোশ্চেন বলা ছিল, দেখো কোশ্চেন দেখো, কোশ্চেন হচ্ছে টি সময় কি করে ইউটি বেগ অর্জন করে আর এসটি দূরত্ব অতিক্রম করে, তাহলে সরণ এটা আমার কাছে যে এখানে বলা ছিল সমত্বরণের চলমান একটি টি সময় এসটি দূরত্ব অতিক্রম করে ইউটি বেগ অর্জন করে, টি সময়ের বেগ ওটা কি শেষ বেগ না, শেষ বেগ কি হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আদি বেগ যদি এ হয় তাহলে টি প্লাস ওয়ান সময় পরে বেগ কত হবে ইউ প্লাস এইট টি প্লাস ওয়ান, টি সময় কত ইউ প্লাস, এখানে ভুল লিখছি এটা কি হবে ইউটি, আর এটা ঠিক আছে ইউ প্লাস এ ইন্টু টি মাইনাস। জিরো আসেন আসেন। আচ্ছা এরপরে তাহলে আমরা এখন আবার 9.3 এর কয়েকটা ম্যাথ বাকি ছিল, মানে প্রথম দিকে কয়েকটা ম্যাথ বাকি ছিল, তো বেশিরভাগই মনে হয় করা হয়ে গেছে। 9.3